বাড়াবাড়ি করলে তোদের 14 গোষ্ঠী ফেলবো। পুলিশ সদস্যদের ইনু ও শাহজাহান খান। হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু। রোববার 20 এপ্রিল সকালে প্রিজন ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত সূত্রে জানা যায়, শাহজাহান খান বিচার কাজ শুরুর আগে তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও ওই একই বিষয়ে আদালতের কাছে তুলে ধরেন। সে সময় ট্রাইব্যুনালে কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যকে ডেকে পাঠান বিচারক। ট্রাইব্যুনালে পুলিশ সদস্য নুর নবী জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদেরকে রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন, তোদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তারা ফের পুলিশকে হুমকি দেয়। এ সময় কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না, তারা এভাবে এসব কথা বলেনি, সব মিথ্যা কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেন, যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ, আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এর আগে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সহ 19 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজন ভ্যান থেকে জুনায়েদ আহমেদ পলক অসন্তোষ প্রকাশ করে বলেন, একটি দেশ এভাবে চলতে পারে না, মানুষ পরিবর্তন চায়, মানুষ শান্তি চায়। শাহজাহান খান তাদের প্রতি আচরণের সমালোচনা করে বলেন, আমরা রাজাকারদের হাত করা পরাইনি, আমাদের কেন হাত করার পরানো হয়েছে, এটা লজ্জাজনক।